নমস্কার বন্ধুরা, আবার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। অনেকদিন পরে এলাম মেয়ের পরীক্ষার জন্য। দেখো, আজকে খুব সিম্পল একটা রেসিপি প্রত্যেক মানুষের জন্য, যেটা শরীরে খুবই প্রয়োজন। আর বিশেষত যারা নতুন বেবি হয়েছে তাদের তো মাতৃদুগ্ধ খুবই দরকার, তাদের জন্য পারফেক্ট রেসিপি। কুলেখাড়া, কলমি শাক, কাঁচা কলা, আলু দিয়ে এই রেসিপি। আয়রনে সমৃদ্ধ, ভিটামিনও আছে, যেটা শরীরের পক্ষে খুবই ভালো এবং পেটের পক্ষে খুবই ভালো। চারা মাছ দিয়ে ঝোল। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এপাশ ওপাশ উল্টে আমি তুলে নেব। ভালো করে ভেজে নিয়ে তুলে নেব, যাতে মাছের মধ্যে কোনো কাঁচা না থাকে। ভালো করে ভাজলে মাছ খেতেও খুব ভালো হয়। দেখো, প্রথমে উঠছিল না মাছগুলো, তাতে আমি তারপরে ভালো করে উল্টে দিয়ে এবার মাছগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, এই কাঁচা কলা, আলু আর কলম্বি আর কুলপো শাক দিয়ে রেসিপি গরমের জন্য খুবই ভালো এবং শরীরকে ঠান্ডা করার জন্য, যাদের রক্তাল্পতা আছে তাদের জন্য খুবই ভালো। বিশেষত যারা নতুন মা হয়েছেন তাদের পক্ষে তো পারফেক্ট, ডাক্তাররা খেতে বলে। আজকে সেই জন্য এই রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, যে বাকি তেলটা ছিল তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। আলুগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা আলুর গন্ধটা চলে যায়। হালকা লাল লাল একটু হলে আমি তারপরে এতে অন্য সবজি দেব। দেখো, আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর খুব বেশি তেল মশলা এখানে ব্যবহার করব না। আর বেশি তেল মশলার দরকার নেই, এখানে হালকা রান্না হবে, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আমি কাঁচা কলা রেখেছিলাম, সেই কাঁচা কলাগুলোকে আমি দিয়ে দেবো। কাঁচা কলাগুলোকে আমি আলুর সঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলু আর কাঁচা কলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার আমি করব না, পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতে হবে। এর পাশে জিরে, ধনে আর হলুদ পুরো আমি একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম গুলে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আদার কোনো ব্যবহার হবে না। আমি কাঁচা কলাতে সাধারণত আদা ব্যবহার করি না, বিশেষত কাঁচা কলার ঝোল হলে। এখানে এই ধনে, জিরে আর হলুদের গুঁড়ো দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর দেখো, এখানে কলমি শাক আর কুলপো শাক, যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেব সবজিগুলোর সঙ্গে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। দেখো, জল দিয়ে দিলাম। এখানে যেহেতু ঝোল হবে, যে যেমন ঝোল রাখবে তাকে সেরকম জল দিতে হবে। আমি একটু বেশি জল দিয়েছি। দেখো, এবার ঢাকনা দিয়েছিলাম, ফুটছে। এখানে কিছুটা আলু আর কাঁচা কলা সিদ্ধ হতে বাকি আছে। এই অবস্থায় মাছগুলোকে দিয়ে দিয়েছি, সামান্য সিদ্ধ হওয়ার বাকি ছিল। মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। দিলেই আমার তৈরি হয়ে যাবে কাঁচা কলা, আলু, কলমি, কুলপো শাক দিয়ে পারফেক্ট ঝোল, যা ভাবি মায়েদের বা যারা মা সবে হয়েছেন তাদের জন্য, এছাড়া বাচ্চাদের জন্য, পরিবারের সবার জন্য খুবই উপাদেয় একটি রেসিপি, যেটা শরীরের প্রচণ্ড আয়রন শক্তিকে বাড়িয়ে যায়, হজম শক্তি বাড়ায় আর পেটকে ঠান্ডা করে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই এখন যেহেতু কুলপো, কলমি বা কাঁচা কলা পাওয়া যাচ্ছে, এই সময় অবশ্যই খেও। আর এই ঝোলটা শরীরের পক্ষে খুবই ভালো।
নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, মেয়ের পরীক্ষার জন্য এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, কিছু মনে করো না। সবাই অবশ্যই ভিডিওগুলোকে দেখো, আমার পাশে থেকো। অনেক ধন্যবাদ।